তো দেখো আমরাও এসেছি বিয়ে বাড়ি, আর বড় এসে গেছে। তো এখন এখানে নাচানাচি চলছে। তো আমরাও বরযাত্রীর সাথে চলে যাচ্ছি, আমরাও বরযাত্রী হয়ে গেছি এখন। কোনো কাজ নেই, এমনি এমনি হাত তুলে নাচো। তারপর দেখো ওখানে একটু নাচানাচি করে ফুচকা স্টলে গিয়ে ফুচকা খেলাম। তারপর চলে গেলাম কনেকে গিফট দিতে। কনেকে গিফট দিয়ে যখন এসে দেখলাম পকোড়া খাবো বলে দাঁড়ালাম, ওখানে দেখলাম প্রচণ্ড ভিড় লেগে গেছে। তো পকোড়া স্টলে কোনো রকম চান্স পেলাম না বলে সোজা একদম চলে গেলাম খেতে। তো ওখানে গিয়ে দেখলাম আসন পাতা আছে, তো কেউই নেই, ফাঁকা ছিল। তো চলে গেলাম, বসে পড়লাম খেতে। তো ফার্স্টেই দিয়ে দিয়েছে দেখো এক চিকেন স্যাটে দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস আর লেবু দিয়েছে, স্যালাড দিয়েছে, তারপরে এটা করেছিল সোয়া চিলি। তারপরে দেখো দিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি দেখে দেখে বলতে হচ্ছে কারণ ভিডিওটা আমি পরে এডিট করছি। তো তারপরে দেখো সব রকম একটা ভেজ মানে সবজি দিয়ে দিয়েছে, ভাত দিয়ে দিয়েছে আর ডাল দিয়ে দিয়েছে। ডালটা কিন্তু সত্যিই আমি খাওয়ান বাড়িতে ডালটা খেতে খুবই পছন্দ করি। তো দেখো দেখলাম সব খাওয়া হয়ে গেছে, মানে আর কিছু ছবি তুলতে হয়তো ভুলেই গেছি বা যাই হোক কিছু, মাংসর কটা হাড় পড়ে আছে। তো চাটনি দিয়ে দিয়েছে, পাঁপড় দিয়ে দিয়েছে, হয়তো খেতে খেতে ভুলে গেছি। যাই হোক আমি এটা দেখাচ্ছি আমার পাত্রটা পুরো পরিষ্কার। কেন জানো তো পরিষ্কার? আসলে এখানে নোংরা তোলার জন্য প্লাস্টিক ছিল, তো তাই জন্যে সব কিছু তুলে পুরো থালাটা পুরো পরিষ্কার করে নিয়েছিলাম। তো এটাই সবাই বলছিলাম যে সবারই পাত মোটামুটি পরিষ্কার। তারপরে দেখো একটা সুন্দর একটা ছানার মিষ্টি দিল। ছানার মিষ্টিটা খেতে আমার এমনিতেই বেশ ভালো লাগে। তারপরে আমার বর ওদিক থেকে বলছে আমি খাবো না, তুমি খাবে মিষ্টিটা? আমি বললাম হ্যাঁ খাবো, কেন খাবো না। এক প্রকার আমার বর ছানার জিনিস কিছু খেতে পছন্দ করে না, তাই জন্য আমাকে দিয়ে দিল, তো আমি দুটো খেয়ে নিলাম। তারপরে দেখো একটা রসগোল্লা দিল, রসগোল্লাটাও খেয়ে নিলাম। আরও রসগোল্লা দেবে বলেছিল, তো আর রসগোল্লা আমি নিইনি, আমি বললাম না এটাই ঠিক আছে। তারপরে দেখো হাত ধোয়ার জল দিয়ে দিয়েছে, হাত ধুলাম, পরিষ্কার করে নিলাম। ওখানেই বসে বেশ মানে সিস্টেমটা ভালোই লেগেছে। তারপর দেখো হাত ধুয়ে আইসক্রিমের অপেক্ষায় বসে আছি। আইসক্রিমটা দিলেই আমরা মানে আইসক্রিমটা হয় নিয়ে চলে যাব, না হয় খেতে খেতে চলে যাব, এরকমই একটা চিন্তা ভাবনা করছিলাম। তারপর বললাম আইসক্রিমটা এখানেই খেয়ে যাব, কারণ ওপরে খাওয়ার ব্যবস্থা করেছে, তো নিচে নামতে গেলে কারোর কাপড় চোপড়ে হয়তো পড়ে যাবে বা এরকম কিছু। তো তারপরে তো আমরা আইসক্রিমটা খেতে গিয়ে দেখি আইসক্রিমটা এতটাই হার্ড হয়ে আছে, তো যাই হোক খেতে পারলাম না। তারপরে কি করলাম, আমরা আইসক্রিমটা নিয়ে চলেই গেলাম। আর দেখো পান দিয়েছে।
আইসক্রিমটা এতটা পরিমাণে মানে শক্ত হয়ে আছে, মানে খেতেই না পেরে তো সবাই মিলেই প্রায় নিচেই নেমে চলে গেছি। ভাবলাম কিছুটা মানে ঠান্ডা বরফটা একটু কমলে খাবো, কিন্তু কমলো না, মোটামুটি ওই বরফটাই খেয়ে নিলাম, ওরকম করেই খেলাম। তারপরে চলে এলাম যেখানে অর্কেস্ট্রা হচ্ছে, ওখানে চলে এসেছি। ভাবলাম একটু নাচবো, একটু এনজয় করবো, তারপরে বাড়ি যাবো। করলামও, আমরা কিছুটা এনজয় করলাম, নাচলাম, তারপরে আমরা বাড়ি এলাম। আসতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু অনেকটা দূরে তো আসতে হবে, তাই জন্য চলে এলাম। আজকে 6টা 45 মিনিটের খবরে একটি রাম ছাগল হারিয়ে যায়। গায়ের রং কালো, দেখতে ভীষণ ভালো। তার মাতৃভাষা এনার যে সন্ধান জানাবে, এনার জন্য প্রচুর ইট পাটকেল, কিল চড় ঘুষি এবং পেশাল গাঁটটা অপেক্ষা করছে। আজ সকালে শিয়ালদা স্টেশনে এক সবল সুন্দরী মেয়ে একটি দুর্বল ছেলেকে চোখ মারে।